দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। স্টেট ব্যাংকের ডেবিট কার্ড থাকলে দুঃসংবাদ, 1 এপ্রিল থেকে চার্জ বেড়ে হচ্ছে দ্বিগুণ। অপরদিকে 14 বছরের বনবাস কাটিয়ে অবশেষে আবারও রাজনীতিতে ফিরলেন বলিউড স্টার গোবিন্দা। এছাড়াও রাজনীতিতে যোগ দিচ্ছেন করিশ্মা কাপুর এবং করিনা কাপুর। অপরদিকে সোনার দরে ফের রেকর্ড, অনেকটাই বৃদ্ধি পেল এক ধাক্কায় সোনালী ধাতুর মূল্য। অপরদিকে তৃণমূল নেতাদের ধরে ধরে গ্রেপ্তার। তৃণমূল নেতাদের গ্রেপ্তার করাতে কেন্দ্রীয় সংস্থাকে তালিকা দিয়েছে বিজেপি। বিস্ফোরক দাবি তৃণমূলের, শীঘ্রই হবেন আরও বেশ কয়েকজন গ্রেপ্তার, তালিকা ধরে ধরে। অপরদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার করে ইতিমধ্যে বিপাকে পড়েছে মোদী সরকার। ইতিমধ্যে মুখ খুলেছে দুই শক্তিধর দেশ আমেরিকা এবং জার্মানি। এবার কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ। ভোটের আগে বিপাকে মোদী সরকার। অপরদিকে রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার লিঙ্কের শেষ সুযোগ, আর মাত্র 2 দিন সময় হাতে। অপরদিকে কেজরিওয়ালের জন্য প্রার্থনার আর্জি, হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ্যে আনলেন কেজরিওয়ালের স্ত্রী। এছাড়াও নির্বাচনের আগে বিরাট বড় ধাক্কা খেল কংগ্রেস। 1700 কোটি টাকা জরিমানা চেয়ে কংগ্রেসকে নোটিশ দিল আয়কর দপ্তর। অপরদিকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে অভিযোগ উঠেছিল একাধিক শ্যুট আউট করা হয়েছে একাধিক গ্যাংস্টারকে। এবারে জেলের ভেতরেই খাবার মিশিয়ে খুন করা হলো আরেক গ্যাংস্টারকে। ঘটনা যোগী রাজ্যে। অপরদিকে ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন দিদি নাম্বার 1 খ্যাত টলিউডের স্টার রচনা ব্যানার্জি। এবার তার স্বামী যোগ দিলেন বিজেপিতে। অপরদিকে কেমন থাকবে আবহাওয়া? জেলায় জেলায় বজ্রপাত এবং কালবৈশাখীর সম্ভাবনা। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো। জুড়ে থাকুন শেষ পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খবরগুলো প্রত্যেক দিন সবার প্রথমে দেখবার জন্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহার করলে আপনার জন্য দুঃসংবাদ। 1 এপ্রিল থেকে ডেবিট কার্ডের বার্ষিক খরচ অনেকটাই বাড়াচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বা সার্ভিস চার্জ অনেকটাই বাড়াচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন খরচের হার প্রযোজ্য হচ্ছে 1 এপ্রিল থেকে। সব ক্ষেত্রেই 75 টাকা বাড়ছে সার্ভিস চার্জ। এসবিআই জানাচ্ছে ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে নতুন খরচ হচ্ছে 200 টাকা। এতদিন পর্যন্ত যেটা ছিল 125 টাকা। যুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড এবং মাই কার্ডের ক্ষেত্রে সেই খরচ বেড়ে দাঁড়াচ্ছে 250 টাকা, এখন যেটা 175 টাকা রয়েছে। এছাড়াও প্ল্যাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে বর্তমানে বার্ষিক খরচ 250 টাকা, সেটা বেড়ে হচ্ছে 325 টাকা। প্রাইট এবং প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে খরচ 350 টাকা থেকে বেড়ে হচ্ছে 425 টাকা। প্রত্যেকটি ক্ষেত্রে খরচের উপর অতিরিক্ত 18% হারে জিএসটি যুক্ত হবে। অপরদিকে সোনালী ধাতু, সোনার মূল্যে ফের রেকর্ড, অনেকটাই বৃদ্ধি পেল এক ধাক্কায় সোনালী ধাতুর মূল্য। সামান্য বিরতি দিয়ে ফের নয়া রেকর্ড গড়ল সোনা। চলতি মাসের গোড়ার দিকে প্রায় প্রত্যেক দিন লাফিয়ে বাড়ছিল সোনার দর, আর তাতেই নজির তৈরি হচ্ছিল নিত্যদিন। দিন কয়েক বিরতির পর আবারও কলকাতায় সর্বকালীন রেকর্ড গড়ল হলুদ ধাতু। কলকাতায় এই মুহূর্তে 999 বিশুদ্ধতার সোনার প্রতি 10 গ্রামের খুচরো দর পৌঁছে গেল 66,750 টাকায়। একদিনের তফাতে দাম বাড়ল 10 গ্রাম পিছু 500 টাকার অধিক। গত 21 মার্চ প্রথমবারের জন্য 67,000-এর সীমা পেরিয়েছিল সোনালী ধাতুর মূল্য। সেদিন দর দাঁড়িয়েছিল 67,650 টাকায়। এদিন সেই দরকে টপকে গেল বাজার। 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার 10 গ্রামের দর পৌঁছে গিয়েছে 64,400 টাকায়। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তরফে সোনার এই দর পাওয়া গিয়েছে আজকে। আপাতত সোনার দরের এই দোলাচল বজায় থাকবে, দাবি বিশেষজ্ঞদের। বাড়িতে রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার, হাতে সময় মাত্র আর 2 দিন। রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ সুযোগ আপনার হাতে। রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে হবে চলতি মাসেই। তেল সংস্থাগুলিকে চিঠি দিয়ে ইতিমধ্যে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিরেক্টরেটদের চিঠি দিয়ে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে 31 মার্চের মধ্যেই এই কাজটি শেষ করতেই হবে।
গত বছর অক্টোবর মাসে কেন্দ্র তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল সমস্ত গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য তথা আধার তথ্য যাচাই করতে হবে। গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে হবে। গ্যাসের অফিসগুলির সামনে পড়েছিল লম্বা লাইন। এখনও পর্যন্ত 70 থেকে 80% গ্রাহকের তথ্য যাচাই হয়ে গিয়েছে, আর দুদিনের মধ্যে বাকি 20 থেকে 30% গ্রাহকের তথ্য যাচাই করতে হবে। আপনি যদি আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করান, শেষ সুযোগ আপনার হাতে 31শে মার্চ পর্যন্ত। অপরদিকে লোকসভা নির্বাচনের ঠিক আগে বিরাট বড় ধাক্কা খেল কংগ্রেস দলটি। 1700 কোটি টাকা জরিমানা চেয়ে কংগ্রেসকে নোটিশ পাঠালো আয়কর দপ্তর। ভোটের আগে বিরাট বড় ধাক্কা। আয়কর দপ্তর থেকে 1700 কোটি টাকার জরিমানার নোটিশ পেল কংগ্রেস। কেন্দ্রীয় সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে 2017-18 এবং 2020-21 অর্থবর্ষ পর্যন্ত আয়কর সংক্রান্ত রিটার্ন পর্যালোচনার পর এই অর্থ ধার্য করা হয়েছে। জরিমানা এবং সুদ সহ রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস দলকে 1700 কোটি টাকা দিতে হবে জরিমানা। বৃহস্পতিবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। এর কয়েক ঘন্টার মধ্যেই দেশের প্রাচীনতম রাজনৈতিক দলকে 1700 কোটি টাকার নোটিশ দিল। 1700 কোটি টাকার জরিমানার নোটিশ দিল আয়কর দপ্তর। রাজ্যের শাসক দল তথা তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করাতে কেন্দ্রীয় সংস্থা এনআইকে তালিকা দিয়েছে বিজেপি। বিস্ফোরক দাবি তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করবার জন্য এনআইকে তালিকা দিয়েছে বিজেপি। এই দাবি করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগ করে এই পোস্ট করেছেন কুণাল ঘোষ। তার দাবি, 2 বিজেপি নেতার নিউটাউনে এসপি ডি.আর. সিংয়ের বাসভবনে গোপন বৈঠক করেছেন। ইতিমধ্যে বৈঠক হয়েছে নিজাম প্যালেসেও। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের নামের তালিকা। বলে দেওয়া হয়েছে কাকে কাকে গ্রেপ্তার করতে হবে, কাকে কাকে করতে হবে তলব। সেই তালিকা ধরে ধরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে কিছুদিনের মধ্যেই, এমনটাই আশঙ্কা প্রকাশ করছে কুণাল ঘোষ। অপরদিকে উপনির্বাচনে 2 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। বিধানসভার উপনির্বাচনে কলকাতার বরাহনগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করা হলো। বরাহনগর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা থেকে লড়বেন রেয়াত হোসেন সরকার। ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী দিদি নম্বর 1 খ্যাত রচনা ব্যানার্জি। প্রার্থী হয়েছেন তৃণমূলের হয়ে। এবার তার স্বামী যোগ দিলেন বিজেপিতে। লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এদিকে দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। ওড়িয়া ছবির জনপ্রিয় মুখ তিনি। রচনার সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। এখন প্রশ্ন, তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত কি বাংলা থেকে ভোটে লড়বেন? রচনার রাজনীতিতে যোগ নিয়ে কি বললেন তিনি, জানাবো আপনাদেরকে। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন স্বামী রচনা ব্যানার্জিকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, অল দ্য বেস্ট, কনগ্র্যাচুলেশন। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি তার বিয়ে হয়েছিল? এই প্রশ্নের জবাবে হেসে সিদ্ধান্ত বলেন, আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, কোনো মন্তব্য করতে চাই না। বিজেপি যদি তাকে বাংলা থেকে প্রার্থী করেন সেক্ষেত্রে তিনি কি করবেন? এক্ষেত্রে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামীর সাপ জবাব, নিজের রাজ্য ছাড়ব কেন? অবশ্য দল তাকে কোথা থেকে প্রার্থী করবে বা আদৌ করবে কিনা সেটা দলের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন তিনি। ইতিমধ্যে তার প্রাক্তন স্বামীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ খুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। জাতীয় দলের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, কংগ্রেসের অভিযোগের পর বিখ্যাত ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে নির্দেশ নির্বাচন কমিশনের। ভারতের জাতীয় ক্রিকেট দলের কোনো ছবি বা ভিডিও ভোটের প্রচারে আর ব্যবহার করতে পারবেন না ইউসুফ পাঠান। বহরমপুরে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে এমনটাই নির্দেশ দিল
নির্বাচন কমিশন। বহরমপুরে তার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। সেই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করল কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে লিখিতভাবে ইউসুফ পাঠানকে জানানো হয়েছে, জাতীয় দলের ছবি তিনি নির্বাচনী প্রচারে কোনোভাবে ব্যবহার করতে পারবেন না। ইতিমধ্যে যে ছবি প্রচারের কাজে তিনি ব্যবহার করেছেন তাও অতি সত্বর সরিয়ে ফেলতে হবে। প্রসঙ্গত 2011 সালে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন ইউসুফ পাঠান। বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে ছবি নিজের নির্বাচনী প্রচারের ফ্লেক্সে ব্যবহার করেছিলেন ইউসুফ পাঠান। তাতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে কমিশনে অভিযোগ দায়ের করে কংগ্রেস। কংগ্রেসের যুক্তি, বিশ্বকাপ জয়ের মুহূর্ত গোটা দেশের জন্য যেমন গর্বের তেমন আবেগের বটে। রাজনৈতিক স্বার্থের জন্য সেই মুহূর্তকে ব্যবহার করা কোনো মতেই উচিত নয়। সচিন জাতীয় তারকা, তার ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারও আদর্শ আচরণবিধির বিরুদ্ধে বলেই দাবি কংগ্রেসের। যোগী রাজ্য উত্তরপ্রদেশে ইতিমধ্যে একাধিকবার অভিযোগ উঠেছে গ্যাংস্টারদের শুট আউট করবার। এবার জেলের ভেতরেই খাবারে বিষ মিশিয়ে খুন করা হলো মুক্তার আনসারিকে। যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক গ্যাংস্টারের পরিবার। স্বাভাবিক মৃত্যু নয় এটা, স্লো পয়জনের মাধ্যমে খুন করা হয়েছে গ্যাংস্টার রাজনীতিবিদ মুক্তার আনসারিকে। বিস্ফোরক অভিযোগ সদ্য প্রয়াত বিধায়কের পরিবারের। মুক্তারের ভাই আফজল আনসারি অভিযোগ করেছেন, একবার নয় একাধিকবার স্লো পয়জন দেওয়া হয়েছে তার দাদাকে। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের গ্যাংস্টার রাজনীতিবিদ মুক্তার আনসারির। সন্ধ্যায় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিকেলে খাওয়া শেষের পর থেকে তিনি বমি করতে থাকেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জেলের ভেতরেই চিকিৎসা শুরু করেন। রাত 8:25 নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রসঙ্গত, 2 দিন আগেই আনসারি দাবি করেছিলেন জেলের মধ্যেই তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। এরপরেই আনসারির হঠাৎ অসুস্থতায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। 2 দিনের মধ্যেই মৃত্যু হলো কুখ্যাত গ্যাংস্টারের। স্বাভাবিকভাবেই মুক্তারের পরিবার কাঠগড়ায় তুলেছে যোগী সরকারকে। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে জেলেই স্লো পয়জন দিয়ে খুন করা হয়েছে মুক্তারকে। অন্যদিকে 14 বছরের বনবাস কাটিয়ে এবার ফের রাজনীতিতে যোগ দিলেন বলিউড স্টার গোবিন্দা। রাজনীতিতে যোগ দিচ্ছেন করিশ্মা এবং করিনা কাপুরও, এমনটাই জল্পনা ছড়িয়েছে। দীর্ঘ 14 বছর পর ফের রাজনীতির ময়দানে হিরো নম্বর 1। সাংসদ থাকা অবস্থায় 2009 সালে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছিলেন গোবিন্দা। তাকে আর প্রার্থী করা হয়নি। এরপর রাজনীতি থেকে বহু যোজন দূরে চলে যান বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। 1.5 দশক পর জনপ্রিয় এই অভিনেতা ফের যোগ দিলেন রাজনীতিতে। একনাথ শিন্ডের শিবসেনা শিবিরে তিনি দিয়েছেন এদিন যোগ। বালাসাহেব ভবনে মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান একনাথ শিন্ডের সঙ্গে বৈঠকের পর শিবসেনায় যোগ দিয়েছেন এদিন বলিউড স্টার গোবিন্দা। সূত্রের খবর, 2024 সালের লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন গোবিন্দা। উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে প্রার্থী করা হতে চলেছে তাকে। অপরদিকে কাপুর পরিবারের 2 সদস্য করিশ্মা কাপুর এবং করিনা কাপুরও রাজনীতিতে যোগ দিচ্ছেন, এমনটা কিন্তু জল্পনা ছড়াচ্ছে। তারাও রাজনীতিতে আসতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। যোগ দিতে পারেন তারাও শিন্ডের শিবসেনা শিবিরে। এমনকি এই দুই তারকাকে লোকসভা ভোটে প্রার্থীও করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে মুম্বইয়ের রাজনৈতিক মহলে। অপরদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পর থেকেই বিপাকে কেন্দ্রের মোদী সরকার। ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছে বিশ্বের 2 শক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং জার্মানি। এবার কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে সরব রাষ্ট্রপুঞ্জ। সেখানকার মুখপাত্র স্টিফেন দুজারিক এদিন বলেন, আমরা খুব আশা করব ভারতে প্রত্যেকের যাতে রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। প্রত্যেক নাগরিক যেন অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। শুধু কেজরিওয়ালের গ্রেপ্তারি নয়, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়েও তিনি বলেন, আমরা আশা করব প্রত্যেক ভারতীয়ের রাজনৈতিক এবং নাগরিক অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। বিষয়টির ওপর আমরা
তীক্ষ্ণ নজর রাখছি। প্রসঙ্গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির দাবি, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি সম্পূর্ণরূপে বেআইনি। কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছে দুই শক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং জার্মানি। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত। এবার রাষ্ট্রপুঞ্জের এই মন্তব্যের প্রেক্ষিতে অনেকটাই চাপে পড়ল মোদী সরকার দেশে নির্বাচনের আগে। রাজ্যের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাবে কালবৈশাখী, বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় আবহাওয়া থাকবে আজকে কেমন, বিস্তারিত জানবো। নজর রাখছে শুরুতেই আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই 3টি জেলায় হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। তার সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাবে, তার সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাতের সাথে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম এই জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্রপাত, কালবৈশাখীর সম্ভাবনা। এছাড়াও এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।